হ্যালো এভরিওয়ান, আমি কঙ্কন। আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটা এখান থেকে স্টার্ট করছি। আজকে আমি কাছাড়ি রাজ্যের শেষ স্মৃতিগুলো তুলে ধরার চেষ্টা করছি। তো আমরা এই মুহূর্তে সিংদুয়ারের সামনে দাঁড়িয়ে রয়েছি। কাছাড়ি রাজবাড়ির সিংদুয়ার রাজবাড়িটা হচ্ছে শিলচর শহর থেকে প্রায় 5 কিলোমিটার দূরে উধারবন বিধানসভা কেন্দ্রে আওতাধীন কাশপুরে। কাছাড়ি রাজ্যের শেষ স্মৃতি চিহ্নগুলো এইভাবে ছড়িয়ে রয়েছে এখানে। কাশপুরের এই কাছাড়ি রাজ্যের ডিমাসাও রাজ্য নামেও পরিচিত। কাছাড়ির শেষ রাজা ছিলেন গোবিন্দচন্দ্র হাসনু। তিনি গোবিন্দচন্দ্র ওয়াজুনারায়ণ হাসনু নামেও পরিচিত। 1830 সালে গোবিন্দচন্দ্র হাসনু মারা যান। এবার 1832 সালে ব্রিটিশ কাছাড়ি রাজবাড়িকে অধিগ্রহণ করে। কাছাড়ি রাজ্যের উৎপত্তি সম্পর্কে খুব বেশি কিছু যদিও জানা না গেলেও ত্রয়োদশ শতাব্দীতে প্রতিষ্ঠিত হয়েছিল বলে আমাদের জানা যায়। কথিত রয়েছে যে তারা ভীমের পুত্র ঘটোৎকচের বংশধর। তাদের শাসনের শুরুর সময় ডিমাপুর রাজ্যের নাগাল্যান্ডে রাজধানী ছিল, যা পরবর্তীতে খাসপুরে স্থানান্তরিত হওয়ার আগে আসামের মাইবঙ্গে স্থানান্তরিত হয়েছিল। বর্তমানে খাসপুর পাতিমারা চা বাগানের ভিতরে ধ্বংসাবশেষগুলো এইভাবেই ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। খুব সহজেই শহর থেকে চট করে এখানে আসা যায়। তবে বর্তমানে এলাকাটির রক্ষণাবেক্ষণে নিয়োজিত আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া। তবে রক্ষণাবেক্ষণ হয়তো ঠিক সেভাবে হচ্ছে না। শতাব্দী প্রাচীন ধ্বংসাবশেষের করুণ দৃশ্যগুলো দেখলে যে কারো মনে হতে পারে এ কথা। তবে বর্তমানে ধ্বংসাবশেষগুলো মেরামত করা হয়েছে, আর মেরামতের ফলেই এইগুলোর স্বরূপ কিছুটা পরিবর্তনও হয়েছে। সবগুলি খুঁজে পেতে আপনাকে গ্রাম এবং চা বাগানের বাজার এলাকাগুলির আশেপাশে হাঁটতে হবে। এক দীর্ঘ ইতিহাস যা এই স্বল্প পরিসরে তুলে ধরা সম্ভব নয়। তবে তাহলে আপনারা এই ভিডিওটি দেখতে পারেন, স্কিপ না করে, ভালো লাগবে সবার। ধন্যবাদ। একদম ঠিক। এই ছোট ক্লিপসের মাধ্যমে পুরো কাছাড়ি রাজবাড়ির তথ্যগুলা তুলে ধরা সম্ভব নেই। আছে কাছাড়ি রাজবাড়িতে অনেকটা ঘর, যার মধ্যে প্রথমে হচ্ছে সিংদুয়ার, দ্য মেইন এন্ট্রি গেট অফ কাছাড়ি রাজবাড়ি। আছে রণচণ্ডী মন্দির, সানগড়, ভরদ্বাজ মন্দির, বিষ্ণু মন্দির, কালী মন্দির। এইভাবে অনেক ধরনের মন্দির আছে, যার মধ্যে শিব মন্দিরও ছিল, যার তথ্য পাওয়াটা এখনও সম্ভব হয় না। গুগলের মাধ্যমে আমি বুঝতে পারলাম অনেক ধরনের এইভাবে মন্দির ছিল। এবার এটা হচ্ছে বিষ্ণু মন্দির, দ্য টেম্পল অফ বিষ্ণু।
সত্যি প্রকৃতির দৃশ্যগুলো অপূর্ব। চারপাশে বিভিন্ন প্রজাতির গাছপালকে সেজে উঠেছে কাছারি রাজবাড়ির সৌন্দর্য। এটা হচ্ছে কালী মন্দির, দ্য টেম্পল অফ কালী। ভুল ত্রুটি হলে মার্জনা করবেন। চেষ্টা করেছি কিছুটা তথ্য তুলে ধরার। এখানেই শেষ করছি কাছারি রাজ্যের শেষ স্মৃতিগুলো। দেখা হচ্ছে তোমাদের সাথে কোনো নতুন এবং এক্সাইটিং ভিডিও নিয়ে। টিল দেন টাটা বাই বাই। সবাই ভালো থাকো এবং সুস্থ থাকো।